থাকারও কথা বলেছেন তিনি। গত কয়েক মাস ধরে চলা অস্থিরতার পর শেয়ার বাজারের সূচক পতনের পাশাপাশি লেনদেন অস্বাভাবিকভাবে কমে যায়। এরপর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও লেনদেন না বাড়ায় ওঠে কালো টাকা বিনিয়োগের দাবি। এরই ধারাবাহিকতায় শেয়ারবাজার নেতৃবৃন্দ শনিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার অনুরোধ জানান। আজ এক সংবাদ সম্মেলনে ডিএসসির প্রেসিডেন্ট শাকিল রিজভী জানান, প্রধানমন্ত্রী তাঁদের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। যদি এ সুযোগ রাখা না হয় তবে করণীয় কি হবে, এমন প্রশ্নের জবাবে ডিএসসি প্রেসিডেন্ট জানান, সেক্ষেত্রে বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি সময় সাপেক্ষ ব্যাপার হবে। না হলে কি হবে, না হলে আমি আশা করি যে হবে, যদি না হয় তাহলে প্রাইস উইল অ্যাট্রাক্ট দ্য নিউ ইনভেস্টর, নতুন ইনভেস্টরকে ডেকে আনবে তার প্রাইস। যৌথ এই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ বলেন, প্রতি বছর বাজেটে আর্থিক নীতির বড় ধরনের পরিবর্তনের ফলে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তত 5 বছরের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে তিনি মনে করেন। কিন্তু আনফরচুনেটলি আমরা কি দেখি, আমরা দেখি প্রতি বছরই কিন্তু আপনার একদম মেসিভ চেঞ্জেস, আপনার বাজেটে মেসিভ চেঞ্জেস চলে আসতেছে, আপনার ইন্ডাস্ট্রিতে আপনার বিনিয়োগ মেসিভ চেঞ্জেস চলে আসতেছে। ওইটা করলে ওইটা হবে না, আবার এইবার দিচ্ছি আবার ওইবার দিব না। এত অস্থিতিশীলতার মধ্যেও শেয়ারবাজার রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রয়েছে বলে দাবি করেন উভয় স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট। রামিম হাসান, সময় সংবাদ।